নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রী শ্রী রক্ষাকালী নামে এক মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপজেলার গোয়ালকান্দাইল ইউনিয়নে শাওঘাট পশ্চিম মণিপাড়া মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। মন্দিরের সভাপতি কালীপদ চন্দ্র দাস জানান, রোববার রাতে 10 জন দুর্বৃত্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোহার পাইপ, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শাওঘাট পশ্চিম মণিপাড়া শ্রী শ্রী রক্ষাকারী মন্দিরে প্রবেশ করে। মন্দিরে থাকা সরস্বতী প্রতিমা, চেয়ার, পাতিল, বৈদ্যুতিক তার, লাইটসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা সরস্বতী প্রতিমার গায়ে থাকা 2 ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। পরে কেরোসিন বা মোবিল জাতীয় পদার্থ ঢেলে মন্দিরে অগ্নিসংযোগ করে। এতে মন্দিরে থাকা মালামাল পুড়ে যায়। এ সময় আশেপাশের মানুষ আসেন এবং দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, মন্দিরের জমি নিয়ে পার্শ্ববর্তী সিংলাভ এলাকার জাকির হোসেন নামের এক প্রভাবশালীর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিজ্ঞ নারায়ণগঞ্জ আদালতে মামলা রয়েছে। এর আগে মন্দিরে হামলা, ভাঙচুর এবং ভয়ভীতির হুমকি দিয়েছিলেন জাকির হোসেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।